বর্তমান ইসলামী দলের নেতাদের বক্তব্য কেমন? এখনো তো ক্ষমতায় যায় নাই। আমাদের কথা প্রশাসনকে উঠতে হবে, বসতে হবে। এগুলো ইসলামের নামে মুসলমানের কলঙ্ক। কোন মুসলমান এই ধরনের কথা বলতে পারে না। সবাই চিল্লাচিল্লি করে। আইনের শাসন, আইনের কি চাই? আইনের শাসন চাই। শাসন আইন দিয়ে চলুক, দেশ রাষ্ট্র দিয়ে চলুক। কিন্তু এখন ইসলামী নামের দলের বক্তব্যের যে বক্তব্য শুনলাম, রে বাবা, আমাদের কথায় উঠতে হবে, আমাদের কথায় বসতে হবে, প্রশাসনকে আমাদের নিয়ন্ত্রণে আনতে হবে। যাকে চায় তাকে আমরা, যাদেরকে বলবো বসতে হবে, যাকে চায় আলাপ দিতে হবে। আপনার কসম করে বলেন, এই বক্তব্যটা কি ইসলামী দলের বক্তব্য? এটা তো শয়তানি দলের বক্তব্য। এটা ইসলামী দলের বক্তব্য হতে পারে না। কোন মুসলমান লিডারের সিদ্দিক আকবরের বক্তব্য কেমন ছিল? ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলার বক্তব্য কেমন ছিল? ওসমান জুন্নুরাইন রাদিয়াল্লাহু বক্তব্য কেমন ছিল? মাওলানা আলী শের খুদার বক্তব্য কেমন ছিল? আর বর্তমান বিরাট ইসলামী দলের নাম দিয়ে এদের বক্তব্য তো দেখা যায় কোরআন হাদিসের সাথে কোনো কি নেই, কোনো মিলই নেই। কোনদিন ইসলামী দলের বাইরে থেকে এ ধরনের আচরণ আমরা কোনোদিন আশা করি নাই, জাতি কোনোদিন আশা করে নাই। আল্লাহ হেদায়েত নসিব করুক। কিন্তু এটা তো বড় মারাত্মক। এখনো ক্ষমতায় যায় নাই প্রশাসন। এই প্রশাসন বলতে যারা যারা আছে, আমি নাম বলছি না আর কি, প্রশাসন আমাদের কথায় উঠতে হবে, আমাদের কথায় বসতে হবে। হ্যাঁ, যদি এটা বলতো প্রশাসন নয়, প্রশাসন সহ আমরা সবাই আল্লাহ আল্লাহ রাসূলের আদেশ নিষেধ মোতাবেক চলতে হবে, ঠিক কিনা ভাইয়েরা? এটা তো আপনার মুখ দিয়ে আসলো না কেন? আপনি নিশ্চয়ই আপনার এক কথার জন্য আপনাকে লজ্জিত হতে হবে। মানুষের কাছেও, কিয়ামতের মাঠেও আল্লাহ রাসূলের সামনে এগুলো জবাব দিতে পারবেন না। প্রশাসনের যারা আমাদের কথায় উঠতে হবে, আমাদের কথায় বুঝতে হবে, প্রশাসন আমাদেরকে নিয়ন্ত্রণে আনতে হবে, এগুলোর বক্তব্য কি? মানে প্রশাসন দিয়ে বুঝবে এখন তো আরো লেভেলে বেজে না ভাই। এগুলো কোন ধরনের বক্তব্য? আর যেই দলের নেতা এ ধরনের বক্তব্য দেয়, এই দলের নেতার একটা বক্তব্যই এই দলকে ডুবানোর জন্য যথেষ্ট। আমি অনুরোধ জানাবো, আপনি যে দলের হন, মানুষের কাছে এমন কথা বলবেন না যেগুলোর জন্য মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়, মুসলমানের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়। আমি সবাইকে অনুরোধ জানাবো, আমরা গুনাহগার ঠিকই, আমরা চেষ্টা করব আমরা যেন আল্লাহ আল্লাহ রসুলের আদেশ নিষেধ মেনে চলি। ঠিক আছে তো? আমরা আল্লাহ আল্লাহ রসুলের আদেশ নিষেধ মেনে চলবো। দুঃখ লাগে, ইসলামী বড় বড় দল, আমরা ক্ষমতায় গেলে রাষ্ট্রের সম্পদ আমরা গাড়িভাবে ব্যবহার করব না। হ্যাঁ, ভালো কথা, এটা একটা ভালো উদ্যোগ। কিন্তু কেউ তো বললেন না যে আমরা ক্ষমতায় গেলে সুদ বন্ধ করে দেব, ঘুষ বন্ধ করে দেব, মাদক বন্ধ করে দেব, যৌতুক বন্ধ করে দেব। জজকোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট গুলো ব্রিটিশ আইন দিয়ে নয়, ব্রিটিশ আইন বঙ্গোপসাগরে নিক্ষেপ করব, কোরআন সুন্নাহর আইন দিয়ে আমাদের জজ করতে হবে। এটাই হোক ইসলামী দলের স্লোগান, এটাই হোক মুসলমানের স্লোগান, এটাই হোক ইসলামী দলের পদক্ষেপ।